আমি হচ্ছে এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে লেক গার্ডেন্স। হ্যাঁ, টলিগঞ্জ রেলওয়ে স্টেশন, যেটা মানে রেল স্টেশন, মানে মেট্রো স্টেশনের কথা বলছি না, টলিগঞ্জ রেলওয়ে স্টেশন যেটা, আমি ঠিক সেখানটাতে প্যাসেঞ্জারকে ড্রপ করলাম। হ্যাঁ, ফার্স্ট ট্রিপের ব্যাপারে একটু তোমাদের বলে দিই, তারপরে সেকেন্ড ট্রিপের ব্যাপারে বলবো। ফার্স্ট ট্রিপ আমি শুরু করি আমাদের বাড়ির ওখান থেকেই, হাউজিংয়ের ফেজ 3 থেকে পাই, ঠিক আছে। ফেজ 3 থেকে পাই প্যাসেঞ্জার 6 কিলোমিটার, 6.5 কিলোমিটার যাবে, 200 টাকা ভাড়া দিয়ে রেখেছিল। তো আমাদের ওই গ্রাম থেকে বেরোনোর জন্য 200 টাকা ভাড়া না, বা সবাই জানো তোমরা, দেখবে ঈদের দিনে আমি একটা শর্টস বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম আমি লাস্ট মানে সেকেন্ড ট্রিপ নিয়ে এসেছি এতে তোমার ওই জোকা ইএসআইয়ের কাছে, মানে তোমার ওই কি বলে জেনেক্স ভ্যালি, হ্যাঁ জেনেক্স ভ্যালি অব্দি নিয়ে এসেছিলাম। তারপর না ওখান থেকে আর কি ট্রিপ না পাবো, আমি খালি গাড়ি নিয়ে বাড়ি চলে গেছি। তো ভিডিওটা ওখানে শেষ করে দিয়েছিলাম। আর হঠাৎ করে বিকেল 5টা থেকে দেখছি, 5টার সময় না আমি কম্পিউটার অন করেছি গেম খেলবো বলে, তাহলে কাজ হচ্ছে না, গেলে একটু গেম টেম খেলে ব্রেনটাকে রিল্যাক্সে রাখি, পরে দেখা যাবে যা হবে। তো এই বলে না আমি হচ্ছে গেম খেলা শুরু করে দিয়েছি, এবং গেম খেলা শুরু করতে না গেমের জগৎ তেমনই, ওখান থেকে বেরোতে ইচ্ছা করে না। 5টা 10-15 নাগাদ থেকে দেখি ট্রিপ ভর্তি ট্রিপ, মানে আমাদের ওই দিক থেকে ট্রিপ পাওয়া যায় না, ওই গ্রাম থেকে, ওই গ্রামের ভেতরে এতই ট্রিপ পাওয়া যাচ্ছে মানে ঠিক বলে বোঝাতে পারবো না। তখন আমার খিদে পেয়ে গেছে, খুব জোর খিদে পেয়ে গেছে। তো ওয়াইফকে বলছিলাম যে খেতে দাও খেতে দাও খেতে দাও, কারণ আমি না খেয়ে কাজে বেরোই না। আমার যখন ঘরের ভেতরে আছি খিদে পেয়ে গেছে, তখন সেখান থেকে তো না খেয়ে বেরোনোর কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে। তাই চিন্তা ভাবনা করে দেখলাম না খেয়েই যাব, আমার কাজের দরকার নেই বলে আমি হচ্ছে মানে খেয়ে দিয়েই বেরিয়েছি। ভাবে গাড়ি রেখেছে, রিক্সাটাকে এমন ভাবে রেখেছে মানে আর কেউ যাবে না। তো যাই হোক, আমি হচ্ছে বাড়ি থেকে খাওয়ার জন্য আমার লেট হয়ে গেল, 5:30টার সময় আমার খিদে পেয়েছে। আর আমি খাবার কমপ্লিট করি 6টা 40 নাগাদ, মানে 6টা 40-এর মধ্যে আমার খাওয়া দাওয়া হয়ে যায়। মানে ধরো 6:30টার সময় ওয়াইফ খেতে দিচ্ছে, 6টা 40 আমার খাওয়া দাওয়া শেষ হয়েছে। তারপরে দেখি যে একটা ট্রিপ দেখতে পাই 200 টাকায় যাবে রেলওয়ে স্টেশন, টালিগঞ্জ রেলওয়ে স্টেশন। আমি বলি খুবই ভালো জিনিস, নিয়ে নিলাম প্যাসেঞ্জার থেকে 200 টাকায়। 200 টাকায় নিয়ে এসেছি 6.5 কিলোমিটার। তো এই প্রফিট বলতে গেলে দেখো সন্ধ্যেবেলা হিসাবে ঠিকই আছে। আমাদের গ্রাম থেকে নাকি ভাড়া পাওয়া যাচ্ছে আজকে সন্ধ্যেবেলা, ঠিক আছে। সকাল থেকে অথচ ঠিক একটা ভাড়া কাটতে পারিনি, হয়তো আমি 4 দিন ধরে কাজে যাইনি, তার জন্য হয়তো আমার এনার্জি লাগছে না কাজ করার ঠিকঠাক, ভুলভাল লোকেশনে চলে যাওয়ার জন্য হয়তো আমি ট্রিপ পাইনি। কারণ আমাকে যতই টাকা দিক আমি ঠাকুরপুকুরের দিকে যাবো না, কিন্তু আজকে আমি জেনেক্স ভ্যালি চলে গেছিলাম দুপুর 2টোর সময়। ওখান থেকে বাধ্যতামূলক বাড়ি চলে যাই এবং সন্ধ্যেবেলায় ফের আমি কাজ শুরু করি। হ্যাঁ, সন্ধ্যেবেলায় ফের আমি কাজ শুরু করি। আর এখন হচ্ছে আর আমি আরেকটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। আমার ফার্স্ট ট্রিপ শুরু হয় 6টা 50-এ, মানে সন্ধ্যে 7টার সময় আমি কাজ শুরু করি। হঠাৎ করে সন্ধ্যে 7টায় বেরোলাম, কাজ শুরু করলাম, ঠিক আছে। ফার্স্ট ট্রিপে 200 টাকা আর্নিং করে নিলাম। সেকেন্ড ট্রিপে একজন প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, 180 টাকা ভাড়া নেবো, নিয়েছি আর কি। প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করে নিচ্ছে, 3.5 থেকে 4 কিলোমিটার যাবে, 180 টাকা। তো এইটাকে বলে হিউজ প্রফিটেবল ট্রিপ। আর এই লোকটা কি করছে রে ভাই গাড়ি নিয়ে। তো হিউজ প্রফিটেবল ট্রিপ। সেকেন্ড ট্রিপ নিয়ে যাবো হচ্ছে ভবানীপুর। হ্যাঁ, ভবানীপুরে নিয়ে যাবো। তো এখন ভবানীপুরের দিকে যাবো, ফার্স্ট প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। লেক গার্ডেন্স লেখা ছিল, কিন্তু নেওয়ার আমার মনে হচ্ছে আমি চলে এসেছি লর্ডসের মোড়ের কাছাকাছি। হ্যাঁ, লর্ডস সাবসিডি মলের যে লর্ডসের মোড় আছে, লর্ডসের মোড়ের কাছাকাছি চলে এসেছি। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমি এক্ষুনি একটা প্যাসেঞ্জারকে নামালাম। হ্যাঁ, প্যাসেঞ্জারকে নামানোর সাথে সাথে আমি আরেকটা ভাড়া পেয়ে গেছি। কিন্তু ভাই আমার গাড়িতে সত্যি কথা বলতে গেলে না একটু তেল নেই, আমাকে না আগে তেল নেওয়া উচিত। তেল না নিলে ভাই কেলোর কীর্তি হয়ে যাবে, যা অবস্থা আমার যতদূর মনে হয়, ঠিক আছে। তাই জন্য আমি আগে চলবো তেল নিতে, তারপরে ভাই প্যাসেঞ্জারকে নেবো। হ্যাঁ, আগে তেল নেবো তারপর প্যাসেঞ্জার। এতে হয়তো প্যাসেঞ্জারের একটু লেট হতে পারে। তো চলো আগে প্যাসেঞ্জারকেই নিয়ে নিই, কারণ গড়িয়াহাটে যাচ্ছে আমাকে। এখানেও পেট্রোল পাম্প আমার সামনেই ছিল, গড়িয়াহাটেও সামনেই হবে। বাপরে বাপ, গাড়ি এত লাফাচ্ছে কেন রে ভাই। গাড়ির লাফানো দেখে আমি ভয় পেয়ে গেছি, আমি কি রে তেল কি শেষ হয়ে গেল নাকি এক্ষুনি। তো গাড়িতে অনেকই কম তেল আছে, মানে না নেই বললেই চলে, কিন্তু আমি বুঝতে পারছি না কি হবে। এখন হচ্ছে একটা 2 কিলোমিটার ট্রিপ পেয়ে গেছি, 150 টাকা ভাড়া, হাত ছাড়া তো করা যায় না। প্যাসেঞ্জারকে রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি, ট্রিপ আমার ফেভারে চলেও এসছে। এবার হচ্ছে প্যাসেঞ্জারটাকে তুলবো খালি, ঠিক আছে। চলো প্যাসেঞ্জারের কাছে এসে গেছি, প্যাসেঞ্জারকে একটু ফোন করি। তো তোমাদেরকে যেমনটা বললাম, পুরো 2.5 কিলোমিটার এলাম, ঠিক আছে। 2.5 কিলোমিটারের ভাড়া পেয়েছি 150 টাকা, যার কারণে আমি ওখান থেকে আর মানে করিনি, মানে কি বলবো, ওখান থেকে না আমি মানে চাইনি যে ট্রিপটা হাতছাড়া হয়ে যায়, যার জন্য আমি আর তেলটা বললাম না। এখন আমি খালি গাড়ি নিয়ে গোল পার্কে যাচ্ছি। হ্যাঁ, আগে গাড়িতে তেল ভরা খুবই জরুরি, তারপরে যা কাজ হবে সব করবো, ঠিক আছে। ওরে বাবা, তার মধ্যে আবার ভাড়া পেয়ে গেছি, ভাই লোল কেস। ভাড়া পাওয়া যায়
ও সলিড, লিড 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 সলিড। কিন্তু হচ্ছে সলিড ভাড়া পেলে কি হবে, একটা প্রবলেম হয়ে গেছে, যে প্রবলেমটা হচ্ছে খুবই ডেঞ্জারাস প্রবলেম একটা। কারণ আমার গাড়িতে তেল নেই, একটুও তেল নেই, আমাকে আগে তেল ভরতে হবে, ঠিক আছে? তো প্যাসেঞ্জার ফোন করছে, প্যাসেঞ্জারের সাথে কথা বলে নিই। এখন আমি যে প্যাসেঞ্জারটাকে নিয়েছি না, সেই প্যাসেঞ্জার সত্যি কথা বলতে অত্যাধিক ভালো মানুষ। কারণ হচ্ছে ওনাকে না, আমি অ্যাকচুয়ালি আমার খুব জোর টয়লেট পেয়েছিল, আর গাড়িতে একটুও তেল ছিল না, বিশ্বাস করে পারবে না তোমরা, গাড়িতে একটুও তেল ছিল না। তেল ভরলাম কিন্তু ভাই তেল কোথায় গেল আমি নিজেও বুঝতে পারছি না। কারণ হচ্ছে গাড়িতে ফুয়েল লেখা উঠে যায় 25 কিলোমিটারে, যখন আমার তেলের কাটা থেকে যায়, ঠিক আছে? তো 25 কিলোমিটার তেলের কাটা থেকে গেছে, ফুয়েল লেখা উঠে গেছে, কিন্তু ওই ফুয়েল লেখা ওঠার পরে আমি গাড়িতে তেল ভরেছি, এখনো ফুয়েল লেখাই উঠে আছে, মানে গাড়িতে কোনো ইমপ্রুভমেন্ট দেখাচ্ছে না, মানে তেলটা কোথায় গেল আমি বুঝলাম না। আর লোকটা তেল দিল, জিরো থেকে যত অ্যামাউন্টের তেল নিলাম সেটা দিল, কিন্তু ভাই তেলটা কোথায় গেল আমি কিছু বুঝতে পারছি না, ঠিক আছে? আমার সুন্দর লাগছে ভাই, গাড়ি কাটা ব্লিঙ্ক করছে। আর যে প্যাসেঞ্জারটিকে আমি মানে কি বলবো, এখন পিক আপ করতে যাচ্ছি, 280 টাকা ভাড়া দিচ্ছে, 7 কিলোমিটার যাবে, হ্যাঁ 7 কিলোমিটার যাবে, কিন্তু বাসধনী কোন জায়গাটায় যাবে ভাই আমিও জানি না। কারণ ভাই আজকে ডেটেও বাসধনী ভাই ডেঞ্জারাস জায়গা, ঠিক আছে? কারণ ওখান থেকে ভাড়া তো পাবোই না। আর সাথে যেই প্রবলেমটা আমাদের ফেস করতে হয় সেটা হচ্ছে ওখানে না হাইড্রেনের কাজ চলছে, ওইদিকে গাড়ি ঢোকানো খুব ডিফিকাল্ট হয়ে যায়, আমি জানি না কোন জায়গাটা এক্সাক্ট যাচ্ছি। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, পিক আপ করে নেওয়ার পরেই আমি বুঝতে পারবো আমি কোন জায়গাটাতে যাচ্ছি। আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে তোমার কি বলবো, এটা হচ্ছে না মানে বলতে পারো চৌরাস্তার কাছে, যেখানে আমার ছেলেকে পার্কে নিয়ে আসি, ঠিক ওই জায়গাটায় দাঁড়িয়ে আছি। প্যাসেঞ্জারকে নামালাম, সবাই বলতো প্যাসেঞ্জারকে নামালাম। তবে এখানে আমি দুটো জিনিস পেয়েছি এই ট্রিপটাতে। একটা হচ্ছে প্যাসেঞ্জারটা অত্যাধিক ভালো ছিল, হ্যাঁ অত্যাধিক ভালো প্যাসেঞ্জার পেয়ে গেছিলাম, কিন্তু ভাবলাম যে 7 কিলোমিটার রাস্তা, মানে দেখাচ্ছিল 6 কিলোমিটার, 6.5 কিলোমিটার দেখাচ্ছিল, প্রায় 7 কিলোমিটারের মতো রাস্তা, তো 210 টাকা ভাড়া হয়। তো প্যাসেঞ্জারের ভাড়া ছিল 187 টাকা, মানে 13 টাকা কম 200 টাকা, ঠিক আছে? আর প্যাসেঞ্জার আমাকে 200 টাকা দিয়ে গেছে, মানে 13 টাকা বেশি দিয়ে গেছে। আমি বললাম অনলাইন দিয়ে দিন, তাহলে আপনাকে বেশি দিতে হবে না। প্যাসেঞ্জার বলছে অনলাইন দিতে পারবো না, তোমাকে আমি 13 টাকা বেশি দেবো, তোমার সাথে কথা বলে আমার ভালো লেগেছে। আমি বললাম এই আবার কেমন কথা, আপনাকে 13 টাকা বেশি কেন নিতে যাবো আমি? তো যাই হোক, উনি আমি 13 টাকা বেশি দিয়ে 200 টাকা দিয়েছে। আর ইন ড্রাইভে না এখন করে দেখবেন কিছু কিছু ট্রিপের সাথে হচ্ছে দিচ্ছে, মানে বোনাস দিচ্ছে, আর আমি এটা 33 টাকা বোনাস পেয়েছি, মানে 7 কিলোমিটার আমি এক্সাক্ট ভাড়া পেলাম 233 টাকা, তো যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি। আর এখান থেকে তো ভাড়ার আশা নেই, কারণ আমি চৌরাস্তার পাশেই আছি অ্যাকচুয়ালি। তো এখান থেকে আরেকটা ভাড়া দেখা যাচ্ছে, যাবে পড়ুই মৌজা, 5 কিলোমিটার 150, হবে না ভাই, ভাড়া বাড়ালে যেতাম, কিন্তু এত কম ভাড়ায় 5 কিলোমিটার যাওয়া যাবে না। তো যাই হোক, মোটামুটি আমি 8:40-45 নাগাদ গেছিলাম হচ্ছে এতে বাস ধরুন নিতে। আর ওখান থেকেই সঙ্গে সঙ্গে আমি ট্রিপ পাইনি, একটু তোমাদের পরে বলছি, কারণ ক্যামেরার ব্যাটারি শেষ। এখন সময় হচ্ছে রাত্রি 10:30 বাজে। তোমাদের যেমনটা বললাম যে ব্যাটারিতে চার্জ শেষ হয়ে গেছে, হ্যাঁ ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে, রাস্তায় দাঁড়িয়ে আর ব্যাটারি চেঞ্জ করার আমার ইচ্ছা হলো না। তো আমি লাস্ট যে ট্রিপটা করেছি সেটার ব্যাপারে তোমাদের বলি। বাসধনীতে প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছি, 9:45 থেকে 10:30 অবধি দাঁড়িয়েছি। দাঁড়ানোর পরে ওখান থেকে একটা ট্রিপ পাই, চৌরাস্তার কাছাকাছি আমি এসেছি, জনকল্যাণের কাছাকাছি আমি এসেছিলাম চৌরাস্তায়। তো চৌরাস্তায় যে পালসটা আছে ঠিক ওই গলির মুখ থেকে বেরিয়েছি আমি অ্যাকচুয়ালি। তো প্যাসেঞ্জারটি খুবই ভালো ছিল, 6 কিলোমিটার 6.5 কিলোমিটার ভাড়া, তো এবারে 7 কিলোমিটারই ধরে নাও, কারণ খালি গাড়ি নিয়ে গেছি। তো 183 টাকা ভাড়া ছিল, মানে হ্যাঁ 83 না 100, হ্যাঁ ওরকম 83 টাকা ভাড়া ছিল, সরি মোটামুটি 13 টাকা, মানে 87 টাকা, 187 টাকা ভাড়া ছিল, 13 টাকা প্যাসেঞ্জারকে ফেরত দিতে হবে। তো প্যাসেঞ্জার বলছে যে আমাকে ফেরত দিতে হবে না, ঠিক আছে? তো ওখান থেকে আমি 200 টাকা পেয়ে গেলাম, আর 33 টাকা ইন ড্রাইভ থেকে বোনাস পেয়েছি। তো সব মিলিয়ে 233 টাকা পেয়েছি। তো 7 কিলোমিটার 233 টাকা যথেষ্ট ভালো পেয়েছি। তারপর ওখান থেকে সোজা খালি গাড়ি নিয়ে বাড়ি আসছিলাম, কিন্তু ব্যাটারি শেষ হয়ে গেছিলো বলে তোমাদেরকে আর কিছু বলতে পারিনি। আর আজকে হচ্ছে ঈদ, হ্যাঁ ঈদের দিনে হচ্ছে সকালবেলায় বেরিয়েছিলাম, 2টো ট্রিপ করে বাড়ি ঢুকে গেছিলাম, এবং প্রচুর সময় নষ্ট হয়েছিল। সকালবেলায় পুরো ফাঁকা ফাঁকা লাগছিলো, ফালতু আমার গরমের মধ্যে, মানে আমি দেখলাম যে প্রচণ্ড গরম লাগছে, আমি মানে বেলা 12টার পর আর কাজ করতে পারছি না, আমার শরীরে কষ্ট হচ্ছে। তো যার জন্য আমার না মানে বাড়ি চলে আসতে ইচ্ছা হচ্ছিলো, বাড়িতে এসে একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়ে বিকেলবেলায় ফ্রেশ হয়ে গেম টেম খেলে সন্ধ্যে 7টার সময় কাজে বেরিয়েছিলাম। তো সন্ধ্যে 7টা থেকে এখন অবধি যে আর্নিংটা করেছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। এখন সময় দেখো রাত্রি 10:30 বাজে, আর এই হচ্ছে ইন ড্রাইভ, ইন ড্রাইভে টোটাল আর্নিং করেছি 1565 টাকা। তো 1600 টাকা ধরে নাও, ঠিক আছে? 1600 টাকা টোটাল আর্নিং করেছি। আর এখানে দেখো 1412 টাকা প্লাস 33 টাকা বোনাস, এই দেখো 33 টাকা বোনাস, ঠিক আছে?
তো সব মিলিয়ে এটা আমি আজকে ইনকাম করেছি। আর আমার তেলের খরচা যদি তোমাদের বলি, তেল ভরেছি যেটা শুনলে না তোমরা নিজেরাই অবাক হবে। আমি তেল ভরেছি হচ্ছে 330 টাকা। তো 1430 টাকা থেকে 330 টাকা বাদ দিলে নেট ইনকাম 1100 টাকা। ঠিক আছে, 1100 টাকা নেট ইনকাম করেছি। তো যথেষ্ট ভালো করেছি বেলা কাজ করে। মানে ওবেলা তো ভাই কী বলবো, 2.5-3 ঘন্টা বসেছিলাম, ভীষণ খারাপ লেগেছে আমার ওবেলা। আগের বছর ঈদেতে আমি প্রচুর টাকা কামিয়েছিলাম, প্রচুর। মানে এবছর ঈদেতে না, আমি জানি না গরমের বেশির জন্য হয়তো লোক বেরোচ্ছে না। আগের বছর তো এত গরম ছিল না, এবছর সাংঘাতিক গরম পড়েছে, তার জন্য হয়তো বেরোচ্ছে না। তাই জন্য আজকে এই বছর ঈদের লস হয়ে গেছে। আর তাছাড়া মনে হয় আমি 4 দিন পর কাজে বেরিয়েছি বলে মার্কেট অ্যানালাইজ করতে পারিনি ঠিকঠাক। আমি ভুল লোকেশনে চলে যাওয়ার জন্য হয়তো ইনকাম কম হয়েছে, এরকমও হতে পারে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব অবশ্যই করো। তো চলো টাটা, গুড নাইট।